তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। এবং ইউটিউবের জন্য আমরা যারা থাম্বনেল বানাই তাদের কিন্তু পিছনে যে একটি ব্যাকগ্রাউন্ড থাকে এটি চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো আমরা এটি অনেকে জানি না ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হবে। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি অ্যাপসের মাধ্যমে দেখাবো কীভাবে তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডসটাকে রিমুভ করে তোমাদের ইউটিউবের থাম্বনেলের জন্য ছবি ক্রিয়েট করবে। তো এই জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো তোমরা করবে, প্লে স্টোরে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে সার্চ দিবে। প্লে স্টোরে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে সার্চ দিলে এখানে কিন্তু দেখো অনেক রকম সফটওয়্যার আছে তোমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। এগুলো সবগুলো দিয়ে তুমি কিন্তু তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবে। এখান থেকে জনপ্রিয় যে অ্যাপসটির মাধ্যমে আমরা অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটি হলো এই অ্যাপসটি। এই অ্যাপসটির লোগোটি তুমি দেখে রাখো। এই অ্যাপসটি তুমি ডাউনলোড করে নেবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করবো না। ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে সার্চ দিলে কিন্তু এই সফটওয়্যারটি আসবে। ঠিক আছে, তুমি এটা ডাউনলোড করে নেবে। তো এখান থেকে আমি ওকেতে চলে যাব। এখন আমরা যে কাজটি করব, আমাদের একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি তোমাদেরকে দেখাবো। তো এই জায়গাটা ক্লিক দিলে তোমার ইয়েটা দেখাবে, গ্যালারিটা দেখাবে। এখান থেকে যে কোনো একটা ছবি তুমি নিয়ে নিবে রিমুভ করার জন্য। তো আমি এই ছবিটি নিতেছি রিমুভ করার জন্য। এখন আমার ছবিটি কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হইতেছে। কিছুক্ষণ সময় নিবে এটি রিমুভ হওয়ার জন্য। দেখো এখন আমার কিন্তু পিছনে আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু ছবিটি আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড পিছনে নেই। তো এভাবে যদি তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাও তাহলে তোমার ইউটিউবের থাম্বনেলের ছবিটি তুমি সুন্দর মতো বসাতে পারবে, কিন্তু নয়তো তোমার ইউটিউবের থাম্বনেলে তুমি ছবি বসাতে পারবে না। তো তোমার যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তী